2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2016 যোগ্য টিচার এবং যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি ফিরবে প্রবল সম্ভাবনা, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। যাদের নাম সিবিআই লিস্টে নেই, গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য টিচার যাদের নাম সিবিআই লিস্টে নেই তাদের চাকরি ফিরবে প্রবল সম্ভাবনা, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। আর এই সরকারের এটাই ইচ্ছা যে যোগ্যরা ফিরুক, এই জন্যই ওএমআর পাবলিশড হয়েছে, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। আজকালের মধ্যেই সমস্ত অ্যান্সার কি, যেহেতু ওএমআর পাবলিশ হয়ে গেছে, গ্রুপ সি গ্রুপ ডিরও ওএমআর পাবলিশ হয়ে যাবে, 9, 10, 11, 12 সমস্ত ওএমআর পাবলিশ হয়ে গেছে। যারা 2016 এসএলএসটিতে চাকরি পাওনি তাদেরও ওএমআর আছে। তোমরা এসএসসি ওয়েবসাইটে গিয়ে দেখো, তোমাদেরও ওএমআর দেখতে পাবে। আর অ্যান্সার কি, সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি 9, 10, 11, 12 পাবলিশড হয়ে যাবে, দেখতে পাবে তোমরা সমস্ত সাবজেক্টের। গ্রুপ সিরও গ্রুপ ডি ওএমআর দেখতে পাবে তোমরা, সঙ্গে অ্যান্সার কিও দেখতে পাবে। তাই প্রবল সম্ভাবনা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য টিচার চাকরি ফিরছে, এটা একটা গুড নিউজ। সঙ্গে 2025 এসএলএসটির কোনো ভয় নেই। 2025 এসএলএসটিতে তোমরা যারা চাকরি পাচ্ছ, কোনো চিন্তা নেই, তোমাদের চাকরি হয়েছে 11, 12-এ, যারা 9, 10-এ ডাক পেয়েছো কোনো চিন্তা নেই। 2025 এসএলএসটির কোনো ক্ষতি হবে না, চাকরি হবেই। ভ্যাকেন্সি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, আপডেট পাওয়া যাচ্ছে। ভ্যাকেন্সি বাড়ার প্রবল সম্ভাবনা, এর ফলে যারা ওয়েটিং আছো, তোমাদেরও একটা মানে এমনি তো কাউন্সেলিংয়ের ফলে যে সিটগুলো ফাঁকা হচ্ছে সেগুলো তো তোমরা পাচ্ছই। তো ভ্যাকেন্সি বাড়লে মানে অনেকেই যে বঞ্চিত হবে, অনেকেই 2025 এসএলএসটিতে যে 2016 যে সিটে যে চাকরি পেয়েছো, অনেকে ভাবছো 2016 যদি চাকরি পেয়ে যায় তাহলে তো 2025 এসএলএসটিতে যে 2016 যে সিটগুলো আছে তারা পেয়ে যাবে। তোমরা ভাবছো তাহলে এর ফলে তো আমাদের চাকরি চলে যাবে। ভ্যাকেন্সি বাড়লে সবার লাভ, কেউ বঞ্চিত হবে না। আর ভ্যাকেন্সি বাড়ার প্রবল সম্ভাবনা, তাই এটা কিন্তু তোমাদের গুড নিউজ। পজিটিভ থাকো, কোনো যুদ্ধ নয়, এটা একটা বিশাল কিন্তু আপডেট। সময় কথা বলবে, ঠিক আছে? তাই পজিটিভ থাকো, কেউ বঞ্চিত হবে না। আর ওএমআর কিন্তু এই জন্যই পাবলিশ হয়েছে যে যোগ্যরা ফিরবে বলেই কিন্তু ওএমআর পাবলিশ হয়েছে। আর এই ওএমআর কিন্তু সিবিআই দ্বারা প্রমাণিত। এবার কে যোগ্য কে অযোগ্য তার লিস্ট কিন্তু টেন্টেড আনটেন্টেড এই শব্দ অলরেডি যে হয়েছে, এটা কিসের ভিত্তিতে হলো? সিবিআই দ্বারাই হয়েছে। স্কুলে যাচ্ছে কারা? সিবিআই দ্বারা। বেতন হচ্ছে কাদের? সিবিআই দ্বারা। তো ওএমআরটা কে বলেছে অথেন্টিক? সিবিআই। যোগ্যরা ফিরছে, 2025-এ কোনো ক্ষতি হবে না সমস্ত ফ্রেশার্সদের, কোনো চিন্তা নেই, চাকরি হবে। 2025-এ যারা চাকরি পেয়েছো কোনো চিন্তা নেই, প্রয়োজনে ভ্যাকেন্সি বাড়বে। আর এই 2026-এও নতুন নতুন নিয়োগ হবে, প্রচুর প্রচুর এই সরকার নিয়োগ করবে, প্রচুর ভ্যাকেন্সি আসবে, নিউ ভ্যাকেন্সি। আর 2025 এসএলএসটিতেও ভ্যাকেন্সি বাড়বে, যাতে কেউ বঞ্চিত না হয়। আর পে প্রোটেকশন পাবে। অনেকেই এই 2025 এসএলএসটিতে আছে যারা এই যে একটা সমস্যা, অনেকের ভয় 2016 অনেকেই 9, 10 থেকে 11, 12 চাকরি পেয়েছে। এবার অনেকে ভাবছে তাহলে 2016 ফিরলে আমার সেটা লস হয়ে যাবে। আমি এখানে 11, 12 পেয়েছি, আগে আমি 2016-তে 9, 10-এ ছিলাম, আমি 2025 এসএলএসটি মানে 2016 টিচার, এখানে থাকলে মানে 2025 থাকলে আমার লাভ। কোনো সমস্যা হবে না, পে প্রোটেকশন পাওয়া যাবে। যার যেটা সুবিধা সে যেতে পারে। কেউ 2016 ফিরলে 2016 ফিরলে তো কেউ যদি মনে করে আমি 2025-এ থাকবো, মানে 2025-এ আমি 11, 12 চাকরি পেয়েছি, পে প্রোটেকশন পাবে, তুমি 11, 12 চলে যাও। আর যাদের কোনো যাওয়ার উপায় নেই 2016-তে চলে যাবে। এরকম করে কেউ অনেকেই আছে যারা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছে, আরও অনেক টিচার আছে যারা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছে। পে প্রোটেকশন কিন্তু থাকবে, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। তাই
কোনো চিন্তা হবে না। এটা কিন্তু বিগ ব্রেকিং নিউজ আপডেট পাওয়া যাচ্ছে। বাকিটা সময় কথা বলবে। তোমরা পজিটিভ থাকো, আমার মনে হয় না কোনো ক্ষতি হবে। বিগ ব্রেকিং নিউজ এটি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।